আমরা আগের দিন যোগফল ও গুণফলের রূপান্তর বলে যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার ফর্মুলাগুলো শিখেছিলাম। আর থিওরি যা হয় আমি সেটা তোমাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম। তোমরা হয়তো আশা করি ফর্মুলাগুলো মুখস্থ করেছো। আজ আমরা ওর উপরে কিছু অঙ্ক করব। আমরা বহু বিকল্পধর্মী পাঠটা প্রথম শুরু করব। তো বহু বিকল্পধর্মী কি বলছে একটু দেখে নিই, চলো। প্রথম যে বহু বিকল্পধর্মী যে অঙ্কগুলো আছে আমাদের সবগুলোই কিন্তু ফর্মুলা, তো সেগুলো আমরা একে একে শিখে নিই। প্রথম যেটা দেওয়া আছে দেখো, সাইন সি প্লাস সাইন ডি। তাহলে আমরা সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা শিখেছিলাম। এই সাইন সি প্লাস সাইন ডি মানে আমরা শিখেছিলাম টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। তাহলে আমাদের সাইন সি প্লাস সাইন ডির যে ফর্মুলাটা ছিল যে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, এটা হচ্ছে আমাদের সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা। তোমরা একটু অবশ্যই অপশানগুলো দেখে নিও, যেটা উত্তর হবে সেই উত্তরটা তোমরা দেখবে। এখানে যেমন অপশান হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, এই অপশানটা আছে আমাদের এ, তার জন্য এখানটাতে লিখে দেবো আমরা এ। ঠিক আছে, পরের কোশ্চেন আমরা 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার করব। এবার বলে দিয়েছে আমাদের সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে এবার আছে আমাদের সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা জানি, যদি মাইনাস হয় তাহলে আমরা বলেছিলাম কস দিয়ে শুরু হবে। তাহলে এটা লিখবে টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। ঠিক আছে, তাহলে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলাটা শুরু হয়েছিল কস দিয়ে, যে টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। এটা অপশান দেখো বি, তোমরা বইটা দেখবা, অপশানগুলো একটু মিলিয়ে নিবা। এই অপশানটা আছে আমাদের বি এ। ওকে, তাহলে সাইন সি মাইনাস সাইন ডিটা আমরা শিখে নিলাম। 3 নম্বর আমরা শিখবো। 3 নম্বর অঙ্ক কি বলছে দেখো, অঙ্কে বলেছে কস সি প্লাস কস ডি, কস সি প্লাস কস ডি। ওকে, তাহলে কস সি প্লাস কস ডি ফর্মুলাও কিন্তু আমরা শিখেছিলাম কি, টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। ওকে, তাহলে কস সি প্লাস কস ডি ফর্মুলাতে দুটোই কিন্তু কস ছিল, কি একটা টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। তাহলে অপশানটা আমরা দেখি কোথায় আছে, অপশান সি। তাহলে এখানটা লিখে দেবো আমরা অপশান সি। অপশান সি এই দেখতে পাচ্ছি যে টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। ওকে, পরের অঙ্ক আছে আমাদের 4 নম্বর। 4 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, অঙ্ক নম্বর 4 আমাদেরকে বলেছে যে কস সি মাইনাস কস ডি, কস সি মাইনাস কস ডি। ঠিক আছে, এটা কস সি মাইনাস কস ডিতে আমরা ফর্মুলা শিখেছিলাম, দুটোই কিন্তু মাইনাস আর দুটোই সাইন। তাহলে আমরা কস সি মাইনাস কস ডি ফর্মুলা লিখবো টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন, এক্ষেত্রে লিখেছিলাম আমরা ডি মাইনাস সি বাই টু। হয় ডি মাইনাস সি বাই টু লিখতে হবে, না হলে আগে আমাদেরকে মাইনাস দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখবো ডি মাইনাস সি বাই টু, কারণ অপশানে কোথাও দেখো মাইনাস নেই, তার জন্য কস সি মাইনাস কস ডির ফর্মুলা লিখলাম টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। এটা হচ্ছে আমাদের অপশান ডি। তাহলে এটা হচ্ছে আমাদের কত, অপশান ডি। এই হচ্ছে আমাদের বহু বিকল্প ধর্মী প্রথম 4খানা অঙ্ক। 4খানা অঙ্কই কিন্তু আমাদের ফর্মুলার উপর ডিপেন্ড করে আছে, তাই আমরা শুধু ফর্মুলা লিখেছি। সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা তোমাদেরকে শিখিয়েছিলাম, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলাও আমি শিখিয়েছিলাম। একই রকম ভাবে কস সি প্লাস কস ডির ফর্মুলা শিখিয়েছিলাম, কস সি মাইনাস কস ডি ফর্মুলা শিখিয়েছিলাম। এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদেরকে সব মুখস্থ করতে হবে, বুঝতে পারলে? আমি সব প্রমাণ করে দিয়েছিলাম কিভাবে করতে হয়, এই সাইন সি প্লাস সাইন ডি কিভাবে আসে সেগুলো আমরা শিখেছিলাম। ওকে, এবার আমরা পরের অঙ্কে যাব, অঙ্ক নম্বর 5। 5-এ কি দেখো বলেছে টু সাইন 40 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি। তাহলে দুটোই সাইন আছে, এটা মানে হচ্ছে আমাদের গুণফল আকারে দেওয়া আছে, এটা যোগফল বা বিয়োগফলে প্রকাশ করতে হবে। তাহলে আমরা টু সাইনে সাইন বি, এই ফর্মুলা কিন্তু শিখেছিলাম। টু সাইনে সাইন বি, দুটোই সাইন আছে যেহেতু, তার জন্য আমাদের ফর্মুলা নিশ্চয়ই কসে আসবে। তাহলে এটার ফর্মুলা কি শিখেছিলাম, যে কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। তাহলে টু সাইন এ সাইন বি সমানে হচ্ছে আমাদের কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। তাহলে এই ফর্মুলাটা এখানটাতে লিখবো আমরা। পরের লাইন সমান দিচ্ছি,
তাহলে এখানটা লিখবে কস অফ এ মাইনাস বি, এ মাইনাস বি বলতে 40 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, কস অফ এ মাইনাস বি, ওকে, মাইনাস কস অফ এ প্লাস বি, এ প্লাস বি বলতে 40 ডিগ্রি প্লাস কত 10 ডিগ্রি। তাহলে দেখো এখানটাতে আমরা ফর্মুলাটা আগে লিখে নিয়েছি 2 সাইন এ সাইন বি মানে হচ্ছে কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি, তাই আমরা এটাকে ফর্মুলা লিখেছি 2 সাইন এ সাইন বি মানে হচ্ছে কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। এটা সমান লিখবো আমরা কস 40 থেকে আমরা কি করব 10 বাদ দিব, তার মানে এটাকে লিখবো আমরা কস 30 ডিগ্রি, ওকে, মাইনাস দিব, এটা হচ্ছে আমাদের কস 50 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের কস 30 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের মাইনাস কস 50 ডিগ্রি। তাহলে দেখো 5 নম্বর অঙ্কে অপশন আছে আমাদের বি, এটা কস 30 ডিগ্রি মাইনাস কস 50 ডিগ্রি, তাই অপশন আমরা লিখে দেবো বি। তাহলে আমরা অঙ্কটা বুঝতে পারলাম যে 2 সাইন এর সাইন বির ফর্মুলা লিখতে হবে, যেহেতু দুটোই সাইন আছে। আর 2 সাইন এর সাইন বির ফর্মুলা আমরা শিখেছিলাম কস অফ এ মাইনাস বি, এ বলতে 40 ডিগ্রি, বি বলতে 10 ডিগ্রি, তার জন্য কস অফ 40 মাইনাস 10 মাইনাস কস অফ এ প্লাস বি মানে 40 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। তাহলে আমাদের কস 30 ডিগ্রি মাইনাস কস 50 ডিগ্রি, ওকে, অপশনটা আমরা দেখে নিলাম বি। নেক্সট অঙ্ক, আমরা অঙ্ক নম্বর 6 শিখব। দেখো আবার দিয়েছে আমাদের 2 সাইন 25 ডিগ্রি ইন্টু কস 15 ডিগ্রি। তাহলে অঙ্কে দিয়ে আছে আমাদের 2 সাইন 25 ডিগ্রি কস 15 ডিগ্রি। তাহলে এটা ফর্মুলাটা কিরকম হবে, যাই চলো, 2 সাইন এ আসে, প্রথমটাকে আমরা সাইন এ ধরলাম, পরেরটাকে আমরা কস বি ধরলাম। তাহলে 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি, এটা ফর্মুলা আমরা শিখেছিলাম। তাহলে প্রথমে সাইন দিয়ে আসে, তাহলে এটা ফর্মুলাটা আমরা লিখব সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, ওকে। তাহলে আমরা 2 সাইন এ কস বি ফর্মুলাটা শিখেছিলাম সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। যেহেতু এটা সাইন দিয়ে শুরু আসে তার জন্য আমাদের এখানটাতে প্লাস হবে, যদি এটা কস দিয়ে শুরু হতো তাহলে এখানটা আমাদের কি হতো, মাইনাস হতো। তাহলে এইবার অঙ্কে যদি আমি যাই, অঙ্কটাতে দেখো 25 ডিগ্রিটাকে এ ধরছি, 15 ডিগ্রিটাকে বি ধরছি, তাহলে ফর্মুলাটা হচ্ছে 2 সাইন এ কস বি, তার মানে এই ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা আমরা লিখবো সাইন অফ এ প্লাস বি, এ বলতে 25 ডিগ্রি প্লাস বি বলতে হচ্ছে আমাদের 15 ডিগ্রি। তাহলে সাইন অফ এ প্লাস বি, তারপরে কি আছে দেখো প্লাস, প্লাস দিবে সাইন অফ এ মাইনাস বি, এ মাইনাস বি বলতে 25 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, ওকে, 25 ডিগ্রি মাইনাস 15। পরের লাইন সমান দিবে সাইন 25 ডিগ্রি আর 15 ডিগ্রি যদি আমরা যোগ করি তাহলে কত ডিগ্রি হবে, 40 ডিগ্রি, প্লাস সাইন 25 থেকে 15 বাদ দিলে কত ডিগ্রি হবে, 10 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি। তাহলে 2 সাইন এ কস বির ফর্মুলাটাকে তোমরা ভালো করে জানবে। 2 সাইন এ কস বি বলতে যে ফর্মুলাটা হয় আমরা ফর্মুলাটা লিখলাম, লেখার পরে অঙ্কে এসে আমরা 25 ডিগ্রিটাকে এ ধরলাম, 15 ডিগ্রিটাকে বি ধরলাম। আমরা দেখতে পাচ্ছি 2 সাইন এ কস বি ফর্মুলা সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, তার জন্য এখানটাতে আমরা লিখেছি সাইন অফ এ প্লাস বি বলতে সাইন অফ 25 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি প্লাস সাইন অফ এ মাইনাস বি বলতে 25 মাইনাস 15 দিয়ে ক্যালকুলেশন করে এটা পেলাম। এটা আমাদের অপশন বলে দিচ্ছে, দেখছি এটা হচ্ছে এ, অপশন এ। তোমরা অবশ্যই সবাই বইটা দেখে নিবা, সেখানটাতে পেয়ে যাবে, ওকে। 7 নম্বর অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিলাম আমি, অঙ্ক নম্বর 7, বাড়ির HW 7 তোমরা HW করে নিবে, ওকে। অঙ্ক আমি বুঝাবো তোমাদের 8 অঙ্কটা দেখো বলেছে সাইন, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, 5 থিটা বাই 2 ইন্টু সাইন 3 থিটা বাই 2। এই অঙ্ক ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবে তোমরা। দেখো এখানটাতে আছে সাইন এ সাইন বি, এটাকে আমরা এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম। তাহলে সাইন এ সাইন বি, আমরা কিন্তু শুধু সাইন এ সাইন বির ফর্মুলা শিখিনি, আমরা শুধু সাইন এ সাইন বি শিখিনি, ওর সাথে একটা 2 শিখেছিলাম যে 2 সাইন এ সাইন বি। আমরা একটু আগে এরকম একটা অঙ্ক করেছিলাম, অঙ্ক নম্বর 5 দেখবে, একদম একই অঙ্ক আর কি। তাহলে আমরা ফর্মুলা শিখেছি 2 সাইন এ সাইন বির ফর্মুলা, তাই না? তাহলে আমরা 2 সাইন এ সাইন বির ফর্মুলা কিন্তু জানি, শুধু সাইন এ সাইন বির ফর্মুলা কিন্তু আমরা জানি না। তাহলে 2 সাইন এ সাইন বির ফর্মুলাটা কি শিখেছিলাম, আবার লিখছি আমি cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি, ওকে। তাহলে আমরা 2 সাইন এ সাইন বির ফর্মুলা শিখেছিলাম cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি।
তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা করি তাহলে এটাকে নিশ্চয় সাইন এ সাইন বি আগে একটা 2 লাগাতে হবে। এই 2টা লাগানোর জন্য তুমি কি করবে, প্রথমে হাফ লিখবে, কারণ 2 তো আর এমনি নেওয়া যাবে না। এইবার ইন্টু দিয়ে 2 সাইন 5 থিটা বাই 2 লিখবে, ইন্টু সাইন 3 থিটা বাই 2 লিখবে। কারণ তুমি বুঝতেই পারছো হাফটা কেন নিয়েছি, কারণ আমার অঙ্কে 2 ছিল না, এখানটায় 2 নেওয়ার জন্য কিন্তু হাফটা নিয়েছি। 2 2 কেটে গেলে আবার আগেকার মতোই হবে, তাহলে আমাকে তো অঙ্কে ব্যালেন্স আনতেই হবে, শুধু তো আমি নিলাম সেটা বাদ না দিলে তো চলবে না। ওকে, তার জন্য আমরা হাফ নিয়ে ওটাকে 2 করেছি। এবার এটা আমাদের ফর্মুলা পড়ে যাচ্ছে পাশকার মতন, দেখো 2 সাইন এ সাইন বি, এটাকে আমরা 2 সাইন এ ধরলাম, এটাকে আমরা সাইন বি ধরলাম। তাহলে হাফটা বাইরে রাখো তুমি, যে থার্ড ব্র্যাকেট দাও, ঠিক আছে। এটাকে আমরা ফর্মুলা লিখবো cos অফ a মাইনাস বি, এ বলতে 5 থিটা বাই 2 মাইনাস 3 থিটা বাই 2। তাহলে cos অফ a মাইনাস বি মাইনাস দিবে cos অফ a প্লাস বি, এ প্লাস বি বলতে 5 থিটা বাই 2 প্লাস 3 থিটা বাই 2। ওকে, তাহলে cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি। পরের লাইন সমান দাও, হাফটা রাখো, থার্ড ব্র্যাকেট শুরু করো, cos লিখো। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে, দেখো 2 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের লসাগু করলে 2। তাহলে উপরে হবে 5 থিটা মাইনাস 3 থিটা, মানে হচ্ছে আমাদের কত বলো তো 2 থিটা। তাহলে উপরে হচ্ছে 2 থিটা, নিচে হচ্ছে আমাদের 2 মাইনাস cos অফ a প্লাস বি, এখানটাতে লসাগু করলে 2 পাবে। তাহলে এর উপরে যা আছে সব বসে যাবে, 5 থিটা প্লাস 3 থিটা মানে হচ্ছে 8 থিটা বাই নিচে কত 2। ওকে, এটা 2 2 কেটে যাবে, 2 দিয়ে কাটলে এটা কত হবে 4 হবে। তাহলে এটাকে হাফটা রাখো, থার্ড ব্র্যাকেট শুরু করো, এটা পাবে তুমি cos থিটা মাইনাস এটা হবে তোমার cos কত 4 থিটা। বুঝতে পেরেছো কি, দেখে নাও তোমরা। তাহলে 2 সাইন এ সাইন বি এর ফর্মুলা লিখলাম cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি। বাকিটা আমরা ক্যালকুলেশন করলাম। এই অপশনটা কোথায় আসে একটু দেখে নাও। অপশন আমরা দেখতে পাচ্ছি cos থিটা মাইনাস cos 4 থিটা, অপশন হচ্ছে আমাদের সি আর কি। তোমরা অবশ্যই একটু বইটা দেখে নিবা, অপশনগুলো সব মিলিয়ে দেখে নিবা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 2 সাইন এ সাইন বি এর ফর্মুলার উপর ডিপেন্ড করে অঙ্ক। ওকে, পরের অঙ্ক আমরা করব, দেখো ঠিক আছে। তাহলে এবার আমরা অঙ্ক করব 9 নম্বর একটা অঙ্ক আছে, দেখো অঙ্ক নম্বর 9 করব। এটাও আমাদের একটু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। কি আছে দেখো, √3 সাইন 10 ডিগ্রি বলে দিয়েছে, √3 সাইন 10 ডিগ্রি, এরও 4খান অপশন আছে আর কি। তাহলে আমরা √3 কিন্তু সাইন বা কসে কারোরই মান জানি না। আমরা যদি এখানটাতে কস করতে যাই তাও আমাদের √3 কোনো কসের মান নেই, √3 সাইনেরও কোনো মান নেই, তাই না। তাহলে √3 মান আছে ট্যানের, তাহলে আমাদের তো ট্যান তো করাই যাবে না, কারণ আমরা যা ফর্মুলা শিখেছি সাইন আর কসে। তাহলে এটাকে আমাকে সাইন করতে হবে, না হলে কস করতে হবে, যা করবে তাই হবে। তাহলে এখানটাতে আমরা কি করব, √3/2 এর কিন্তু মান জানি। তাহলে √3/2 ইন্টু সাইন 10 ডিগ্রি। √3 এখানটাতে কস লিখলেও তোমার ফর্মুলা হবে √3/2 এর, সাইনেরও হবে। কিন্তু এই যে 2টা তুমি নিলে সেটা কি তোমার অঙ্কে ছিল না, তাহলে এটা 2 নিয়েছো, তার জন্য এখানটাতে ইন্টু 2 করে দাও। তাহলে দেখো 2 2 কেটে গেলে আবার আগেকার মতন হয়ে যাবে। পরের লাইন সমান দিই, 2টা রাখি, আমরা সাইনে যাই, ফর্মুলাটা একটু আগে যেহেতু শিখলাম। √3/2 এটা হচ্ছে সাইন কত ডিগ্রি মান বলো তো, 60 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি, ঠিক আছে। তাহলে √3/2 কত, সাইন 60 ডিগ্রি মান ইন্টু সাইন 10 ডিগ্রি আছে লিখলাম। ওকে, এইটা দেখো বুঝতেই পারছো 2 সাইন এ সাইন বি এর ফর্মুলা, 2 সাইন এ সাইন বি। এখন আমরা ফর্মুলা লিখলাম, এটার ক্ষেত্রে দুটোই কি হয় cos অফ a মাইনাস বি বলতে 60 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। আগেই বলেছিলাম এটা কিন্তু অনেক জায়গায় লাগবে। তাহলে 2 সাইন এ সাইন বি মানে হচ্ছে cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি, এ প্লাস বি বলতে 60 ডিগ্রি প্লাস কত 10 ডিগ্রি। বুঝতে পেরেছো কি, দেখো তাহলে এটা আমরা ফর্মুলা লিখলাম cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি। পরের লাইন cos, এটা 60 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, এটা মানে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের cos কত ডিগ্রি, 50 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে আমাদের cos কত ডিগ্রি, 70 ডিগ্রি। তাহলে উত্তরটা হচ্ছে দেখো আমাদের cos 50 মাইনাস cos 70। তাহলে এটা আমাদের অপশন কোথায় আছে, দেখো অপশন হচ্ছে আমাদের বি।
এই হচ্ছে আমাদের বহু বিকল্পধর্মী শর্ট কোশ্চেন যা ছিল আমরা সব করলাম। তাহলে 9 পর্যন্ত আমাদের শর্ট কোশ্চেন আছে, আমরা দেখছি বহু বিকল্পধর্মী। তাহলে আমাদের 9টা অঙ্ক কমপ্লিট। ওকে, এবার আমরা শুরু করি। তাহলে চলো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী বলে পাঠটা। তাহলে আমরা সব বহু বিকল্পধর্মী যা ছিল আমরা করে নিয়েছি। এবার আমরা কি করব, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী বলে যে পাঠটুক আছে সেই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীটা আমরা করব। ওকে, তাহলে চলো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী বলে হেডলাইট মারি আমরা। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, ঠিক আছে। তাহলে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী আমাদের যেটা আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, চলো ফার্স্ট অঙ্ক যেটা বলেছে 1-এর 1 আর কি, 1-এর 1 অঙ্কটা দিয়ে আছে আমাদের sin 3 থিটা মাইনাস sin থিটা বাই নিচে আসে আমাদের cos থিটা মাইনাস cos 3 থিটা। ঠিক আছে, এটা সমান তোমাকে বের করতে বলেছে cot 2 থিটা। এটা সমান কি দেখাতে বলেছে, cot 2 থিটা। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি উপরে আসে sin 3 থিটা মাইনাস sin থিটা বাই নিচে হচ্ছে আমাদের cos থিটা মাইনাস cos 3 থিটা। ঠিক আছে, যেটা থেকে তোমাকে প্রমাণ করতে বলেছে কি cot 2 থিটা। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব চলো দেখি। প্রথম কাজ হচ্ছে আমরা আগে অঙ্কটা টুকে নিই। হবে, তাহলে অঙ্কটা কি আছে সেটুকু আগে টুকি। অঙ্কটা আছে আমাদের sin 3 থিটা মাইনাস sin থিটা। ওকে, বাই নিচে হচ্ছে আমাদের cos থিটা মাইনাস cos 3 থিটা। দেখো উপরে হচ্ছে এটা sin 3 মাইনাস sin থিটা, এবার কিন্তু বিয়োগ ফল আকারে আছে। এটাকে আমরা ধরবো sin c আর এটাকে ধরবো আমরা sin d। তাহলে sin c মাইনাস sin d এর ফর্মুলা কিন্তু আমরা শিখেছি, এই হচ্ছে sin c মাইনাস sin d। তাহলে sin c মাইনাস sin d এর ফর্মুলা কি শিখেছিলাম বলো তো, sin c মাইনাস sin d যদি মাইনাস থাকে তাহলে শুরু হবে কিন্তু cos দিয়ে, মাইনাস থাকলে কি হয় cos দিয়ে। তাহলে 2 cos এটাকে লিখতে বলেছিলাম c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। তাহলে এই যে sin c মাইনাস sin d এর ফর্মুলা আমরা লিখলাম 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। তাহলে উপরে যেটা আছে sin c মাইনাস sin d তার ফর্মুলা আমরা এটা লিখতে পারি। ওকে, একই রকম ভাবে নিচের পোর্শনের যেটা আছে দেখো ওটা হচ্ছে আমাদের cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d। ওকে, cos c মাইনাস cos d আমরা দুটো ফর্মুলা শিখেছিলাম, একটা হচ্ছে আগে মাইনাস আর মাইনাস যদি না রাখি তাহলে d মাইনাস c। এবার এই কখন c মাইনাস d করব কখন d মাইনাস c করব তার জন্য লিখে দিয়েছিলাম c টা যদি d এর থেকে বড় হয় তাহলে মাইনাসটা আমরা রাখবো, আর d যদি c এর থেকে বড় হয় তাহলে আমরা মাইনাসটা রাখবো না। তাহলে এখানটাতে cos 3 থিটা আছে আর এখানটাতে cos থিটা আছে আর এখানে cos 3 থিটা। তাহলে দেখো c টা আছে থিটা আর d টা আছে 3 থিটা, তার মানে নিশ্চয় d টা বড়। তাহলে d যেহেতু বড় তার জন্য আমরা এখানটাতে মাইনাসটা রাখবো না। তাহলে এটা ফর্মুলাটা কোনটা লিখবো আমরা, 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। ওকে, তাহলে আমরা উপরে sin c মাইনাস sin d এর ফর্মুলা লিখবো, নিচে আমরা কি লিখবো cos c মাইনাস cos d এর ফর্মুলা লিখবো, তাই তো। তাহলে আমরা অঙ্ক লিখি চলো। তাহলে উপরে হচ্ছে আমাদের sin c মাইনাস sin d এর ফর্মুলা এখনই লিখলাম, এটা ফর্মুলা লিখেছি 2 cos c প্লাস d বাই 2 মানে 3 থিটা প্লাস থিটা বাই নিচে লিখবে 2 ইন্টু দেখো পাশে লেখা আছে sin c মাইনাস d বাই 2 মানে 3 থিটা মাইনাস থিটা বাই নিচে কত লিখবে 2। বুঝতে পেরেছো? একই রকম ভাবে নিচে cos c মাইনাস cos d এর ফর্মুলা এখানটাতে লিখলাম 2 sin কি লেখা আছে c প্লাস d বাই 2, তাহলে থিটা প্লাস 3 থিটা বাই নিচে কত লিখবে 2। ওকে, ইন্টু কত আছে দেখো sin d মাইনাস c বাই 2, d বলতে এখানটাতে হচ্ছে 3 থিটা মাইনাস থিটা বাই নিচে কত লিখবে 2। বুঝতে পেরেছো কি, দেখে নাও। তাহলে আমরা উপরে sin c মাইনাস sin d এর ফর্মুলা লিখলাম, নিচে আমরা cos c মাইনাস cos d এর ফর্মুলা লিখলাম। ওকে, পরে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে বসাই চলো। সমান দাও, উপরে 2 আসে 2 লিখো, cos দেখো 3 থিটা প্লাস থিটা মানে হচ্ছে 4 থিটা, 4 থিটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে কত লিখবো 2 থিটা। ওকে, এখানটাতে দেখো sin
থ্রি থিটা মাইনাস থিটা মানে টু থিটা, টু টু কেটে গেলে শুধু থিটা, ওকে, বাই নিচে টু সাইন, এখানটাতে থিটা প্লাস থ্রি থিটা মানে ফোর থিটা, তাকে 2 দিয়ে ভাগ করলে আবার কত পাবে, টু থিটা, ইন্টু সাইন থ্রি থিটা মাইনাস থিটা মানে টু থিটা, তাকে 2 দিয়ে ভাগ করলে শুধু থিটা। বুঝতে পেরেছো? টু টু কি হবে, কেটে যাবে, এখানে সাইন থিটা কি হবে, কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকছে কস টু থিটা বাই সাইন টু থিটা মানে হচ্ছে কট টু থিটা। বুঝতে পেরেছো? তাহলে আমাদেরকে অঙ্কে কি প্রমাণ করতে বলেছিল, দেখো কট টু থিটা, তাহলে তুমি বের করলে কি কট টু থিটা, এটাই হচ্ছে আমাদের প্রমাণ হবে, এটাই প্রুফটা আর কি। তাহলে তোমাকে এখন যে অঙ্কগুলো দিবে বা যে অঙ্কগুলো এখন আমরা করব, দেখবে প্রত্যেকটা অঙ্কে ঠিক এইরকম ফর্মুলা, হয় সাইন সি মাইনাস সাইন ডি হবে, না হলে কস সি মাইনাস কস ডি হবে, না হলে সাইন সি প্লাস সাইন ডি হবে, না হলে কস সি প্লাস কস ডি হবে। এইরকম ফর্মুলার উপর ডিপেন্ড করে আমরা সব অঙ্কগুলো করব। ওকে, তাহলে অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মে একের অঙ্কটা আমরা এইভাবে করলাম। এবার ওখানটাতে আরো একটা অঙ্ক ওরা বলেছে 2 নম্বর, 1/2। 1/2টা কি বলছে দেখো, সাইন এ মাইনাস সাইন বি, তাহলে সাইন এ মাইনাস সাইন বি বাই নিচে আসে দেখো কস এ প্লাস কস বি। তাহলে অঙ্কে দিয়ে আসে সাইন এ মাইনাস সাইন বি বাই নিচে হচ্ছে কস এ প্লাস কস বি। তাহলে একটু আগে 1/1 যেটা করলাম, উপরটা লিখেছিলাম আমরা সাইন সি মাইনাস সাইন ডি, এটার ক্ষেত্রেও ঠিক সাইন সি মাইনাস সাইন ডি, আর এটা হচ্ছে আমাদের কস সি প্লাস কস ডি। কস সি প্লাস কস ডির যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম, দুটোই কিন্তু প্লাস ছিল। কস সি প্লাস কস ডি মানে হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, তাই না? আর এই সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা এখনই লিখলাম আমরা, কি লিখলাম, 2 cos সি প্লাস ডি বাই 2 মানে কি এ প্লাস বি বাই নিচে হচ্ছে 2 ইন্টু সাইন এ মাইনাস বি বাই 2। ওকে, ঠিক তার নিচে cos সি প্লাস cos ডি ফর্মুলা লিখবে 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু cos সি মাইনাস ডি বাই 2। বলবো সি কিন্তু লিখবো আমরা এ মাইনাস বি, যেহেতু অঙ্কে এ আর বি এর টার্ম আছে। এবার দেখো এখানটাতে 2 2 কেটে যাবে, এটা cos অফ এ প্লাস বি বাই 2, cos অফ এ প্লাস বি বাই 2 কেটে যাবে। তাহলে এটা সাইন অফ এ মাইনাস বি বাই 2, নিচে হচ্ছে cos অফ এ মাইনাস বি বাই 2। তাহলে সাইন বাই cos মানে আমরা কি শিখেছিলাম, tan, তাহলে এটাকে লিখবে tan অফ এ মাইনাস বি বাই 2। ঠিক আছে, তোমাকে যে অঙ্কটা করতে বলেছিল যে সাইন এ মাইনাস সাইন বি বাই নিচে cos এ প্লাস cos বি সমানই হচ্ছে tan অফ এ মাইনাস বি বাই 2, এই প্রমাণ করতে বলেছে। আমার দেখো tan অফ এ মাইনাস বি বাই 2 প্রমাণ হয়ে গেছে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণিত, তাহলে এটাকে লিখে দেবে প্রুভড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক, এইভাবে সব অঙ্কগুলো করবে। এখন যা করব সব হচ্ছে আমাদের এই ফর্মুলা। ওকে, অঙ্ক আমরা 3 শিখবো। অঙ্ক নম্বর কি বলছে একটু দেখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ক্লাস 12-এও অনেক জায়গায় অঙ্কটা আছে, তার জন্য এটাকে একটু ভালো করে করবে। আমরা 1/3 করবো আর কি। 1/3 কি বলছে দেখো, সাইন থিটা প্লাস দিবে সাইন 2 থিটা প্লাস দিবে সাইন 3 থিটা। ওকে, বাই নিচেও তুমি লিখবে cos থিটা প্লাস cos 2 থিটা প্লাস cos 3 থিটা। ঠিক আছে, এটা আমাদের অঙ্ক আছে। তাহলে এটাকে আমরা অঙ্কটাকে করি, এবার কিভাবে করব সেটুকু একটু দেখো। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা করব। এই অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে তোমরা, এটা সমান দিবে। দেখো উপরে সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা, এই সাইন 3 থিটা সাইন থিটাটাকে এক জায়গায় নিবে, কারণ এটাকে তুমি যদি সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা লিখো তাহলে দেখবে ওই সাইন 2 থিটাটা কমন আসবে। ঠিক আছে, তাই অঙ্কগুলোকে একটু সাজিয়ে করতে হবে তোমাকে। তো এবার আমরা কিভাবে সাজাবো, দেখো সাইন সি প্লাস সাইন ডি আছে, মানে সাইন থিটা প্লাস সাইন 3 থিটা আছে। আমি অঙ্কটাতে কি করতে চাইছি, ওই 3 থিটাটাকে আগে লিখতে চাইছি, ওইটা যেহেতু বড় তাই তোমরাও লিখবে সাইন 3 থিটাটাকে আগে লিখো, প্লাস সাইন থিটাটাকে লিখো। প্লাস আসে সাজাতে আমার কোনো অসুবিধা নেই, প্লাস সাইন 2 থিটা আছে ওটাকে রাখো। ওকে, নিচের ক্ষেত্রেও একই রকম ভাবে একটু সাজিয়ে লিখো, cos 3 থিটা লিখো প্লাস cos থিটা লিখো প্লাস cos 2 থিটা লিখো। তাহলে আমরা উপরে সাইন 3 থিটা সাইন থিটাটাকে এক জায়গায় লিখলাম, প্লাস সাইন 2 থিটা রেখে দিলাম।
নিচেও আমরা কি করলাম, cos 3 থিটা আর cos থিটাটাকে এক জায়গায় লিখলাম, প্লাস cos 2 থিটাকে লিখলাম। ওকে, পরের লাইন আমরা সমান দেব। এইটা দেখো sin c প্লাস sin d এর ফর্মুলা, দেখতে পাচ্ছ? তাহলে এইটাকে আমরা sin c প্লাস sin d এর ফর্মুলা লিখবো, তাই না? তাহলে এটা ফর্মুলা আমরা জানি 2 sin c প্লাস d বাই 2, তাহলে 3 থিটা প্লাস থিটা বাই নিচে কত লিখবে 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, 3 থিটা মাইনাস থিটা বাই নিচে কত 2, বুঝতে পেরেছো? তাহলে এইটা sin c প্লাস sin d এর ফর্মুলা যা হয় আমরা তাই লিখলাম। পাশে প্লাস sin 2 থিটা আছে ওটাকে রেখে দাও, এটা 2 থিটা আছে ওটাকে রেখে দিলাম। ওকে, তাহলে sin 2 থিটা যা আছে রেখে দিচ্ছি। একই রকম ভাবে নিচের পোর্শনে দেখো cos c প্লাস cos d, তাহলে cos c প্লাস cos d এর ফর্মুলাও আমরা জানি 2 cos c প্লাস d বাই 2, তাহলে 3 থিটা প্লাস থিটা বাই 2, তাহলে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, 3 থিটা মাইনাস থিটা বাই নিচে 2 প্লাস cos 2 থিটা আছে ওটাকে রেখে দাও, বুঝতে পেরেছ? তাহলে cos 2 থিটা আছে ওটাকে আমরা রেখে দিলাম। পরের লাইন সমান দিই। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে দেখো 2 sin, ঠিক আছে? এই দেখো এখানটাতে 3 থিটা প্লাস থিটা মানে 4 থিটা, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2 থিটা ইন্টু cos 3 থিটা মাইনাস থিটা মানে হচ্ছে 2 থিটা, 2 দিয়ে কাটাকাটি করো তাহলে শুধু থিটা, প্লাস sin 2 থিটা আছে ওটাকে রেখে দাও, বুঝতে পেরেছো? নিচের পোর্শন 2 cos আসে লিখো, দেখো 3 থিটা প্লাস থিটা মানে 4 থিটা, তাকে 2 দিয়ে ভাগ করে দাও দিয়ে 2 থিটা। ওকে, cos 3 থিটা থেকে থিটা বাদ দাও মানে 2 থিটা, তাকে 2 দিয়ে ভাগ করলে শুধু থিটা, প্লাস cos 2 থিটা আছে ওটাকে রেখে দাও। ওকে, পরের লাইন সমান দাও। উপর থেকে দেখো sin 2 থিটা কমন নিতে হবে, sin 2 থিটা কি করলাম কমন নিলাম, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, দুটো থেকে sin 2 থিটা কমন নিলাম, তাহলে sin 2 থিটা কমন নিলে এখানে পড়ে থাকবে 2 cos থিটা প্লাস কত বলো তো 1 বাই নিচে দেখো cos 2 থিটা কমন যাবে, cos 2 থিটা কমন নাও, তাহলে পড়ে থাকবে আমাদের 2 cos থিটা প্লাস কত বলো তো 1, এই 2 cos থিটা প্লাস 1 2 cos থিটা প্লাস 1 কেটে দাও, তাহলে sin থিটা sin 2 থিটা বাই cos 2 থিটা মানে হচ্ছে tan 2 থিটা। তোমাকে এটাই প্রমাণ করতে বলেছে, প্রুফড। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক 3 নম্বর অঙ্কটা আমাদেরকে তাহলে কি প্রমাণ করতে বলেছিল, tan 2 থিটা প্রমাণ করো। তাহলে sin থিটা প্লাস sin 2 থিটা প্লাস sin 3 থিটা বাই নিচে cos থিটা প্লাস cos 2 থিটা প্লাস cos 3 থিটা, এটা সমান আমাদেরকে দেখাতে বলেছিল কি tan 2 থিটা, এটা দেখাতে বলেছে tan 2 থিটা। তার জন্য আমরা এইভাবে sin 3 থিটা sin থিটাটাকে এক জায়গায় লিখলাম, sin 2 থিটাকে আরেক জায়গায় লিখলাম, হবে যে আমরা এগুলোকে সব ফর্মুলা লিখলাম, অঙ্ক করে দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তোমরা এই পর্যন্ত দেখে এসো, সামনের দিন আবার কালকে ক্লাস আছে আমাদের, তাহলে তারপরের অঙ্কগুলো আবার শুরু করব। তোমরা জাস্ট ফর্মুলাগুলো সহ এই অঙ্কগুলো যা করে দিলাম সেগুলো পরপর ভালো করে খাতায় করে রাখবে, ঠিক আছে? যদি কারো কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমাকে মেসেজ করে দিবে, আমি ঠিক উত্তর করে পাঠিয়ে দেবো বা বুঝিয়ে দেবো আবার যদি কারো কোনো জায়গায় অসুবিধা হয়। ওকে, তোমরা এই পর্যন্ত করে আসবে। আবার আমরা সামনের দিন বলতে শনিবার আবার আমার ক্লাস আছে, শনিবার আবার পরের অংশটা টানবো, কারণ আস্তে আস্তে আমরা সব অঙ্ক কমপ্লিট করব, কারণ এখন খুব তাড়াহুড়ো করার দরকার নেই, আর আমরা তাড়াহুড়ো করে কোনো কিছু শিখতে পারি না, তাই আমরা শিখবো না, আমরা খুব ধীরে ধীরে যাব। যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন। ওকে।